অবশ্যই এটা তো আমাদের পক্ষে আমরা চাইছি সেটা, এটা যদি অনিরুদ্ধদা পাশে থাকেন আমাদের পক্ষে সেটা খুবই ভালো, খুব ভালো লাগবে। আমি এর সাথে আছি। ধন্যবাদ। এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী সুকুমার মন্ডল মহাশয়কে আমাদের বাচ্চাদের একটু কিছু বলার জন্য অনুরোধ জানাবো। স্যার এখানে আসতে হবে স্যার একটু। আচ্ছা 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 ওখানে যাচ্ছে যাচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি এই জন্যই দুটো মন্ত্র বললাম, কারণ তোমরা সকলে প্রশিক্ষিত ছাত্র আছো। কারণ সারা দিনের মর্নিং শো ইজ দি ডে, সারাদিন তোমার সারা দিনটা কেমন যাবে সেটা তোমাকে নিজেই ঠিক করতে হবে। কারণ সকালে যদি ঘুম থেকে উঠে প্রতিটি ছাত্রছাত্রী যদি প্রাণায়াম না করো তাহলে কিন্তু শারীরিক যে কাঠামো, যে প্রশিক্ষণ তোমরা নিতে যাবে সেটা কিছুটা ঘাটতি দেখা দেবে। অতএব সকালে ঘুম থেকে উঠে তোমরা সকালে প্রাণায়াম করবে। আমাদের সামনে উপস্থিত আছেন রঘুনাথপুরের আইসি বিশিষ্ট জন, তিনি সব কিছুতে সাংস্কৃতিক জগতের লোক। বিষ্ণুপুরে যখন উনি ছিলেন তিনি বিষ্ণুপুরের আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাই যখন উনি বিষ্ণুপুর থেকে আসেন তখন বিষ্ণুপুরের প্রতিটি মা বোনেরা চোখের জল ফেলছেন। এখনো পর্যন্ত আমার কাছে ওখানে আমার অনেক পরিচিত লোকজন আছে, তারা বলেন উনি হচ্ছেন খুবই সাংস্কৃতিক এবং প্রতিটি কর্মক্ষেত্রে। কালকে অনিরুদ্ধকে আমাকে যখন বলতে যায় তখন আমি অনিরুদ্ধকে বললাম যে আমরা তো কার করিনি, আমি কাকুকে বলিস বা না বলিস আমাদের আইসি সাহেবকে বলবি। কারণটা হচ্ছে আইসি সাহেব এগুলোতে খুবই উৎসাহিত এবং যে অনুপ্রাণিত করার যে মোটিভেশন তার মধ্যে আছে। প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা নজর করছি ওনারা আসার পর থেকে। কারণ আমাদের যেভাবে এই বিষয়ে জয়চণ্ডী পর্যটন উৎসবটাও অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে তার প্রমাণ। আমাদের ম্যাডাম আছেন যিনি গার্লস স্কুলে প্রায় 2000 থেকে 2500 ছাত্রছাত্রীকে ম্যানেজ করেন। ওনার মধ্যে অনেক গুণ আছে। কারণ আমাদের রঘুনাথপুর গার্লস স্কুলের যে সুনাম আজকে চারিদিকে ছড়িয়েছে সেটা উনি হেডমাস্টার আসার পর থেকে উনি যেভাবে স্কুলটাকে ধরে রেখেছেন। আমাদের কাছে খবর আছে যে ওনার অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের মধ্যে খুব স্বচ্ছতা আছে। তাই ওনাকেও আমি অশেষ ধন্যবাদ জানাই, উনি এত সুন্দর একটা প্রোগ্রামে এসেছেন। আমাকেও আমার সম্পর্কে ভাইপো হয়, অনেক দিন থেকে আমার পরিচিত। ওর বাবা আমার বন্ধু ছিল। ওর বাবা যখন ড্রাইভারি করতো তখন আমার কাছে এসে বলতো যে ছেলেটা এই করছে, তখন আমি বলতাম যে ওকে একটা স্কুল খুলতে হলো। কারণ আমাদের রঘুনাথপুরের মধ্যে তখন এটা প্রচলন ছিল না। প্রথম ক্যারেটার সুশিক্ষা প্রচলন করে এই অনিরুদ্ধ দত্ত এবং খুব পরিশ্রমী হাদি ছেলে। কারণ যেভাবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই এলাকায় এই প্রশিক্ষণটাকে চালিয়ে যাচ্ছে, আমাদের যতটুকু পারে তার পাশে দাঁড়ায়। ভবিষ্যতে আরও বেশি সুবৃদ্ধি হবে এবং আমি বলবো যে গার্লস স্কুলে 5, 6, 7 হেডমিস্ট্রেসের সঙ্গে বসে পড়ে রবিবারে যদি তাদের একটা প্রশিক্ষণ শিবির স্কুলেই দেওয়া যায় সবচেয়ে ভালো হবে। যে কোথায় যাবে কোথায় নাই, মা বাবা গার্জেনরাও তাতে অনুপ্রাণিত হবে যে যাও। এবং যদি হেডমাস্টার মশাই একটু ছাত্রছাত্রীদিকে বা গার্জেনদিকে বলে, আমার মনে হয় শুধু মেয়েদের ট্রেনিংটা হোক এখানে 5, 6, 7 তক মেয়েদের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্যে আমি অনুরোধ করবো অনুরোধকে যে হেডমাস্টার মিসেসের সঙ্গে বসে এটাকে আলোচনা করে পরে কীভাবে রবিবারে তার গেট টেট খুলে দেওয়া যদি করা যায় তার জন্য আমি অনুরোধ জানাবো। আরও একটা অনুরোধ হচ্ছে, যেভাবে অনিরুদ্ধ এই ক্যারেটার প্রশিক্ষণকে চালিয়ে যাচ্ছে, এটা আমাদের বিভিন্ন স্কুলে গিয়ে সেটাকে একটু প্রচার করা, মানে শিক্ষকদের কাছে শুধু পয়সা রোজগার করার জন্য নয়,
সমাজের দায়বদ্ধতা আমাদের প্রতিটি মানুষের আছে। আজকে পেটের টানে সবাই কর্ম করে, কিন্তু সমাজের কাছে সবাই আমরা ঋণী, কারণ ভগবান আমাদের সৃষ্টি করেছেন মানুষের মঙ্গলের জন্যে। আমি আমার পেশাতে আমি আমার নিজের রুটি রোজগার করতেই পারি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য সামাজিকভাবে আমাদের কাছে এসে পড়ে যায়। এগুলোকে পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এবং আপনাদের আরও আমি চাইব যে আগামী বছরের আরও ভালো আপনাদের প্রশিক্ষণ শিবির চলুক, তাই বাচ্চারা এই 26-এ যেন সালটা খুব ভালোভাবে যায় এবং সকলেরই শারীরিক গঠন এবং শারীরিক সুস্থতা আমি কামনা করছি। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুকুমারবাবুকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি মাইক দিয়ে দিচ্ছি আমাদের বড় ম্যাডামকে। এরপরে বিশিষ্ট সাংবাদিক হানিফ শেখকে সংবর্ধনা জানানো হবে। হানিফ বাবু